আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ঘরে বসে কোরআন শিখি কোর্সের ৬ নম্বর ক্লাসে। আমরা গত ২টা ক্লাসে আরবি হরফগুলোর বিভিন্ন আকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ আরবি হরফগুলো যখন কোরআন মাজিদে আসে, কোরআন মাজিদে ব্যবহার হয়, তখন আরবি হরফগুলো দেখতে কেমন হয়, আরবি হরফগুলো যদি শব্দের শুরুতে ব্যবহার হয় তাহলে তা দেখতে কেমন হয়, যদি মাঝখানে ব্যবহার হয় তখন দেখতে কেমন হয়, এবং যদি শব্দের শেষে ব্যবহার হয় তখন আরবি হরফগুলো দেখতে কেমন হয়, সেই আলোচনা আমরা করেছিলাম। আমরা এই ক্লাসে গত ২ ক্লাসে আমরা যা শিখেছি সেটাই একটু পরীক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসে মোট ৪টা পরীক্ষা রেখেছি। সেই ৪টা পরীক্ষা যদি আপনি ভালোভাবে সম্পন্ন করতে পারেন এবং যথাযথ উত্তর দিতে পারেন তাহলে আপনি ধরে নিবেন যে আরবি হরফগুলোর আকৃতি সম্পর্কে যে জ্ঞান আপনার অর্জন করার কথা ছিল সেই ততটুকু জ্ঞান আপনার অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন আমরা শুরু করি। আমরা প্রথম নাম্বার টেস্ট রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেভেল 1-এ আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে হরফের নাম বলো, নিজেকে যাচাই করো, এবং বাম পাশে আপনারা আরবি হরফগুলো দেখতে পাচ্ছেন, যেই হরফগুলো আমরা এই আকৃতিতে সর্বপ্রথম পড়েছিলাম। অর্থাৎ আরবি হরফগুলো যখন এককভাবে আসে তখন আরবি হরফগুলো দেখতে এমন দেখায়, অর্থাৎ ফুল আকৃতি দেখায়। এখানে আপনাদের কাজ হলো যে এই হরফগুলোর নাম কি সেই নামগুলো আপনারা ডান পাশে এই ফাঁকা ঘরে লিখবেন। অর্থাৎ আপনাদের কাছে তো কোনো পিডিএফ নাই, এখন কি করবেন যে ১ নাম্বার দিয়ে ১ নাম্বার হরফের নাম যেটা সেটা লিখবেন, ২ নাম্বার দিয়ে ২ নাম্বার হরফের নাম যেটা সেটা লিখবেন। এভাবে ১০টা হরফের নাম সিরিয়াল অনুযায়ী আপনারা লিখে কমেন্ট করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে টেস্টটা আমরা রেখেছি সেটা হলো যে আরবি হরফগুলো যখন শুরুতে আসে সেগুলোর কেমন রূপ থাকে, আরবি হরফগুলো যখন মাঝে থাকে তখন সেগুলো দেখতে কেমন দেখায়, সেটা যাচাই করার জন্যই যেটা আমরা পিছনের ২টা ক্লাসে শিখেছি সেটা যাচাই করার জন্যই আমরা এই লেভেল 2টা সিলেক্ট করেছি। যে সর্বপ্রথম ১ নাম্বারে এই হরফটা দেখা যাচ্ছে যে এক দাঁতের নিচে একটা ফোঁটা, এক দাঁতের নিচে একটা ফোঁটা থাকলে এটাকে কি বলে? যেমন এক দাঁতের নিচে একটা ফোঁটা থাকলে সেটাকে বা বলে। তারপর এক দাঁতের উপরে যদি ২টা ফোঁটা থাকে সেটাকে তা বলে। এভাবে গোল মাথার উপরে ২ নোক্তা, তারপর এক দাঁতের উপর ৩টা নোক্তা, তারপর ৩টা দাঁত, তারপর এটা হায়ের মাথার উপর একটা নোক্তা। এই হরফগুলোর নাম কি? আপনারা এই হরফগুলোর নামগুলো আপনারা এই ডান পাশের ফাঁকা ঘরে লিখবেন। যেহেতু আপনাদের কাছে পিডিএফ নাই, কি করবেন, এই সিরিয়াল দেওয়া আছে, সিরিয়াল অনুযায়ী আপনারা হরফগুলোর নাম লিখে কমেন্ট করবেন। অথবা এই প্রশ্নের উত্তরগুলো অথবা এই প্রশ্নের এই ক্লাসের পিডিএফগুলো আমি আমাদের গ্রুপে অথবা ফেসবুক পেজে আমি আপলোড করে দিব। আমি লিংক নিচে দিয়ে দিব, আপনারা সেখানে চেক আউট করে দেখতে পারেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। সুতরাং আপনি সিরিয়াল অনুযায়ী হরফের নামগুলো লিখেও কমেন্ট করতে পারেন, অথবা আপনি ফটোগুলো ডাউনলোড করেও আপনি প্র্যাকটিস করতে পারেন। এই গেল লেভেল 2। এবার লেভেল 3, যে মিল খুঁজে রেখা টানো। মিল খুঁজে রেখা টানো, এটা কিভাবে মিল হতে পারে? আমরা দেখি যে ১ নাম্বার যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি, ১ নাম্বারে যে শব্দটা রয়েছে এই শব্দটার মধ্যে কোন কোন হরফ রয়েছে? শুরুতে আলিফ, তারপর মিম, তারপর ইয়া, তারপর র। এখন এই ৪টা হরফ এই লাইনগুলোর মধ্যে কোনটাতে রয়েছে? দেখেন শুরুতে এটাতে আলিফ রয়েছে বা হামজা রয়েছে, আমরা দেখি এই যে এটাতে হামজা আছে, তারপর এটাতে মিম, এটাতেও মিম আছে, তারপর এটাতে ইয়া, এটাতেও ইয়া রয়েছে, এবং সর্বশেষ এটাতে র রয়েছে, এর মধ্যেও আমরা র দেখতে পাচ্ছি। সুতরাং এর সাথে আপনি লাইন টেনে এভাবে লাইন টানবেন। তারপর আমরা ২ নাম্বার যদি দেখি যে ২ নাম্বারে কোন কোন হরফ দেখা যাচ্ছে। ২ নাম্বারের শুরুতে দেখা যাচ্ছে বা,
তারপর দেখা যাচ্ছে ত, তারপর ইয়া, তারপর খ। এখন আপনি এই পাশের লাইনে খুঁজে দেখেন যে কোনটা লাইনের শুরুতে বা রয়েছে, কোনটা লাইনের মধ্যে বা, প, ইয়া এবং খ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি এই লাইনটা দেখি, এই লাইনটা দেখি, তাহলে দেখবেন যে এই লাইনের মধ্যে এই 4টা হরফ রয়েছে, শুরুতে বা, তারপর প, তারপর ইয়া, তারপর খ। আপনারা এভাবে লাইন টেনে এভাবে মিলাই দেন, আমি দেখাই দিলাম আর কি। আচ্ছা, এটা 3 নম্বর লেভেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর সর্বশেষ আমাদের যেটা রয়েছে, যে সর্বশেষ লেভেল, সর্বশেষ টেস্ট, যেটা আমাদের মূল মাকসাদ, অর্থাৎ কুরআন মাজিদে হরফগুলো যখন আসবে তখন আপনি আপনার হরফগুলো আপনি চিনতে পারেন কিনা সেটা টেস্ট করাই মূলত আমাদের এই ক্লাসটার একমাত্র উদ্দেশ্য বলা যেতে পারে। আমি এখানে 4 নাম্বার লেভেলের মধ্যে, 4 নাম্বার টেস্টের মধ্যে একটা কোরআন মাজিদের পৃষ্ঠা রেখেছি, অর্থাৎ এটা হুবহুব একটা কোরআন মাজিদ থেকে ফটো উঠায় এনে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই পৃষ্ঠায় দেখবেন, এই পৃষ্ঠায় কি করবেন আপনারা, এই পৃষ্ঠার শুরুর লাইন থেকে নিয়ে শুরু করে শেষ লাইন পর্যন্ত আপনারা পড়বেন। কেমনে পড়বেন? আপনারা বলতে পারেন যে তেলাওয়াতে তো এখনো শিখি নাই, তাহলে কিভাবে পড়বো? আপনাদের তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু যে এই লাইনে হরফ কয়টা আছে আপনি এভাবে পড়বেন। আমি দেখাই দিচ্ছি যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর হরফটার নাম কি, মিম, তারপর নুন, তারপর জিম, তারপর আলিফ, তারপর হামজা, তারপর বা, আলিফ, লাম, হা, সিন, নুন, তা, ফা, লাম, হা, খ, ইয়া, র, মিম, নুন, হা, আলিফ, ওয়াও, হা, মিম, মিম, নুন, ফা, জা, আইন, ইয়া, ওয়াও, মিম, হামজা, জাল। এভাবে আমি যেভাবে একটা লাইনের সবগুলো হরফ আমি পড়লাম, আপনি এভাবে ফুল পেজের হরফগুলো আপনি কয়েকবার পড়বেন, অর্থাৎ মিনিমাম আপনি 3 থেকে 4 বার এভাবে আপনি পৃষ্ঠার সমস্ত হরফগুলো আপনি এভাবে পড়বেন। এবং যদি আপনার মনে হয় যে আমার এই পড়াটা সঠিক হচ্ছে কিনা, আমার পড়াটার মধ্যে ভুল আছে কিনা, তাহলে আপনি এক কাজ করবেন, আপনি শুধু এই পৃষ্ঠায় না, কোরআন মাজিদের যে কোনো পৃষ্ঠা আপনি খুলবেন, খুলে আপনি শুরুর লাইন থেকে আপনি হরফগুলো পড়ার চেষ্টা করবেন, অর্থাৎ শুরুর লাইন থেকে আপনি পড়বেন এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো শুধু হরফ পড়বেন, আপনার তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। সুতরাং আপনি যদি নিজেকে যাচাই করতে চান তাহলে আপনি ভিডিও করে, অর্থাৎ পৃষ্ঠার উপর ভিডিও চালু করে আপনি ভিডিও করে আপনি পড়বেন এবং ভিডিও করবেন, এভাবে করে করে আপনি ভিডিওটা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, যাতে করে আপনার ভুল হলে আরেকজন ধরায় দিতে পারে। এটাই সহজ নিয়ম বলে আমি মনে করি। অথবা যদি আপনি মনে করেন যে গ্রুপে পোস্ট করবো, এটা তো মানুষ দেখবে, আমার লজ্জার ব্যাপার, তাহলে আমি বলবো যে আপনি অডিও করে আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, যেটা একান্তই আমি দেখব, অর্থাৎ আমাদের পেজে, ফেসবুক পেজে আপনি অডিও রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারেন। আশা করি আমাদের এই টেস্ট যে আমরা 4টা রেখেছিলাম, এই টেস্ট যদি আপনি সঠিকভাবে শেষ করতে পারেন, তাহলে আশা করা যায় যে কোরআন মাজিদের মধ্যে কোনো হরফ চিনতে আপনার সমস্যা না হওয়ার কথা, সমস্যা হবে না বলে আমি মনে করি ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা এই 6টা ক্লাসে কোরআন মাজিদ যে শেখার জন্য 5টা বিষয়ের পরিচয় এবং 5টা বিষয়ের ব্যবহার জানা আবশ্যক ছিল, এই 5টা বিষয়ের একটা বিষয় আমরা শেষ করতে পেরেছি এই 6টা ক্লাসের মাধ্যমেই। আগামী ক্লাস থেকে আমরা 7 নম্বর ক্লাস থেকে আমরা হারাকাতের পরিচয় এবং হারাকাতের উচ্চারণ, হারাকাতের ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।